এরপর ৯ নম্বর প্রশ্নে বলা হয়েছে এক দোকানদার ৪০০ টাকায় একটি জামা ৩০% ক্ষতিতে ও ৮০০ টাকায় একটি প্যান্ট ৪০% লাভে বিক্রি করে। দোকানদারের মোটের উপর কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে? তাহলে দোকানদার একটা জামা আর একটা প্যান্ট বিক্রি করেছে, তার জামা বিক্রি করে ক্ষতি হয়েছে ৩০%, আর প্যান্ট বিক্রি করে ৪০% লাভ হয়েছে। প্যান্ট বিক্রি করে ৪০% লাভ হয়েছে, ক্ষতি হয়েছে জামা বিক্রি করে। তো এবার মোটের উপর আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে আমরা এই হিসাবটা কিভাবে বার করবো বলো তো? জামার হিসাব আলাদা করে, প্যান্টের হিসাব আলাদা করে বার করে সেগুলোকে যোগ বিয়োগ করব, তারপর আমাদের উত্তর বের হবে, তাই তো? তোমরা যেভাবে ক্যালকুলেশন করবে, হ্যাঁ, সেভাবে কিন্তু সময় লাগবে। কিভাবে ক্যালকুলেশন করলে আমাদের সময় কম লাগবে শিখে নাও এটা। এখানে বলেছি এক দোকানদার ৪০০ টাকায় একটি জামা ৩০% ক্ষতিতে। তাহলে জামাটাতে ক্ষতি হয়েছে, জামাটাতে কত ক্ষতি হয়েছে বলো তো? জামাটাতে ৩০% ক্ষতি হয়েছে। ৪০০ টাকা ৩০% মানে কত? এখানে দেখো পার্সেন্ট আছে, পার্সেন্টেজ মানে আমরা দুটো শূন্য কেটে দেব, তাহলে শুধু ৪ থাকবে এখানে। তাহলে ৪ ৩০-এ কত হয়? ১২০ টাকা। তাহলে ১২০ টাকা ক্ষতি হয়েছে। ঠিক আছে, এবার প্যান্টের হিসাবটায় আসি। ৮০০ টাকায় একটি প্যান্ট, ৮০০ টাকায় একটি প্যান্ট ৪০% লাভে, তাহলে এখানে লাভ হয়েছে। লাভ কত হয়েছে? ক্ষতি মানে কি জানি আমরা? মাইনাস জানি, ঠিক আছে? ক্ষতি মানে আমরা মাইনাস জানি। আর ৮০০ টাকায় একটা প্যান্ট ৪০% লাভ হয়েছে, তাহলে ৮০০ টাকায় যদি ৪০% লাভ হয় তাহলে আমরা সরাসরি এখান থেকে হিসাবটা করে নিতে পারবো। দেখো এখানে কিভাবে হিসাবটা করবো? ৮০০ টাকার ৪০%, তো তাহলে এখানে আমরা দুটো যে পার্সেন্টেজ সাইন আছে সেখান থেকে আমরা দুটো শূন্য কেটে দিতে পারি। তাহলে এখানে শুধু ৮ বাঁচলো। তাহলে ৪০ × ৮ কত হয়? ৪০ × ৮ হয় ৩২০ টাকা। তাহলে ৩২০ টাকা। ঠিক আছে, আরো যদি তোমাদের মানে অনেকটা লম্বা চওড়া হিসাবটা দিত তাহলেও কিন্তু অসুবিধা হতো না, এভাবে তোমরা মাইনাস প্লাস সাইনগুলো দিয়ে দিতে। ঠিক আছে, মাইনাস মানে ক্ষতি, প্লাস মানে লাভ। তাহলে ৩২০ টাকা লাভ হয়েছে, ১২০ টাকা ক্ষতি হয়েছে, তাহলে ওভারঅল কত লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে? তাহলে ওভারঅল দেখো প্লাস সাইনটা বড় আছে, প্লাস সাইনটা বড় আছে তার মানে লাভ হয়েছে। হ্যাঁ, মাইনাস সাইনটা যদি বড় থাকতো তাহলে ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে প্লাস সাইনটা যেহেতু লাভ হয়েছে, তাহলে কত টাকা লাভ হয়েছে? ৩২০ থেকে ১২০ বাদ গেলে আমরা ২০০ টাকা পাবো। তোমাদেরকে বোঝালাম তাই আমার সময় লাগলো, কিন্তু তোমরা যখন করবে তখন তোমার এতটা সময় লাগবে না। ঠিক আছে, তাহলে এভাবে আমরা উত্তর করব।